ঢাকায় অনুষ্ঠিত আলজেরিয়ার গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে অপ্রত্যাশিত একটি নৌকা উপহার হিসেবে দেওয়া হয়। বিষয়টি ঘিরে শনিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। নৌকাটি দেশীয় রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকের সঙ্গে মিলে থাকায় বিতর্কে জড়ায় উপদেষ্টা। তবে মোহাম্মদ ফাউজুল কবির খান নিজেই ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, গত শুক্রবার রাতে আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন, যা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে। অনুষ্ঠানে তাকে একটি নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়, যা ছিল পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝির মতো একটি ঐতিহ্যবাহী নৌকা। তিনি উল্লেখ করেন, এই নৌকাটি কূটনৈতিক সৌজন্যবশত গ্রহণ করা হয়েছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা ফাউজুল কবির খান সামাজিক যোগাযোগ মাধ্যমে পরামর্শ চান কিভাবে এই উপহারটি গ্রহণ বা ফেরত দেওয়া উচিত। তিনি জানিয়েছেন, এটি তিনি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারেন অথবা সরকারি তোষাখানায় জমা দিতে পারেন। এছাড়াও এটি শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারেন বা নিজেই সংগ্রহ করতে পারেন। তিনি বলেন, এটি খুব মূল্যবান কিছু না হলেও একটি বিশেষ সাংস্কৃতিক উপহার। ঢাকায় আলজেরিয়ার দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, কূটনৈতিক ও বেসরকারি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ নিয়ে রাজনৈতিক এবং সামাজিক মাধ্যমের নানা দৃষ্টিভঙ্গি ও মন্তব্য উঠেছে। উপহারটি নিয়েই চলছে জল্পনা, আর ফাউজুল কবির খান এখনও পরবর্তী সিদ্ধান্ত নিতে সচেষ্ট। সামাজিক মাধ্যমে এ বিষয়টি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।